يا الله يا الله يا الله يا سبحان الله وبحمده سبحان الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه. إن الله غفور رحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. সূরা মায়েদার 40 নম্বর আয়াত পর্যন্ত পড়ছি, প্রায় 30 থেকে। সবই তো বলা উদ্দেশ্য না, বলা সম্ভব না, পারিও না, যা পারি শোনাই। নবী আলাইহিস সালামের উপরে যখন শুরু কোরআন নাজিল হইত, নবী আলাইহিস সালাম খুব পেরেশান হইতেন। কোরআন শরীফ আল্লাহ পড়তেছেন, জিবরিল মাইক, আল্লাহর কালাম সহ্য করা এত সহজ নাকি? বিদ্যুতের চাইতে বেশি শক্তিশালী।
ঘোড়ার উপরে বসা থাকলে বসা থাকলে বসে যেত। আসলে আমাদের জন্য বোঝা কঠিন। যে জগতের মানুষ আমরা, এই জগতের বিষয় তো সব বুঝি না, বুঝতে হয়। তাহলে ওটা তো আরেক জগৎ, ওখানে বিষয়বস্তু বোঝা কঠিন। এই জায়গা থেকে আমাদের অনেক ভুল হয়। ওই জগতের বিষয় তো আমরা দেখি না, কেমনে আমরা পুঙ্খানুপুঙ্খে একদম বলতে পারব। হাদিসের মধ্যে যদি থাকে, আয়াতের মধ্যে এইটুক বলা যায়, বাকিটুকু বড় বড় বিশেষজ্ঞরা বলছে, কেউ এইটা বলছে, কেউ এইটা বলছে। এখানে তো আকল খাটায় কিছু বোঝা যায়। দুনিয়ার জিনিসই আকল খাটায় অনেক কিছু বলতে পারি না আমরা। যা বলি তা টিকে না, পরে দেখা যায় ভুলে গেছে। তো যে জিনিস দেখি না, সই না, বুঝি না, ওইটা আকল খাটায় কি করা যাবে? এই জন্য আল্লাহ বলছেন, আকল দিয়ে আমারে বুঝবার যায় না। ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে কি? যেটা আকলে বোঝা যায়। এইটা আমি আকল দিয়ে কেমনে বুঝবো? সুতরাং হে দুনিয়ার মানুষ, আকল খাটাও, আমাকে বোঝা যাবে। এর একটা নমুনা আমি তোমাদের শরীরে রাখছি, সেটার নাম আত্মা। আকল খাটাও, বলতে পারবা এটার প্রকৃতি কি? মানো তো এটা, শরীরে যে আত্মা আছে এটা মানো না? কেমন বিশ্বাস করো? কিন্তু না দেখছো, না ধরছো, না কিছু। তোমার আত্মাও একটাই, সারা শরীরে এসে বিচরণ করে আছে। এইটা তো আমি তোমাদের একটা নমুনা পেশ করছি। আমি আল্লাহ তেমনি। সব বিজ্ঞান চালাইবা, বুঝতে পারবা না। বেশি বিজ্ঞান চালাই বলবা নাই, বেশি বিজ্ঞান চালাই বলা নাই, আল্লাহ নাই। এটা বুদ্ধি আকলের ঠিক হইল। দুনিয়াতে একটা জিনিস দেখাও, কেউ বানায় নাই। এত সুন্দর পৃথিবীটা কেউ বানায় নাই, এটা তোমার কোন আকলে ধরে? এনে আকল খাটাও। আকলে ধরে না যেখানে, সেখানে আকল খাটায় না। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন, সব জিনিস যদি আকলের মাধ্যমে বোঝা যেত, তাহলে মানুষের তায়াম্মুম করে না? পায়েও তো তায়াম্মুম করে নাকি? পায়ে মোজা পড়ে। এই যে আমার পায়ে মোজা পরা আছে, চামড়ার মোজা পরলে মাসা করা, ধোয়া লাগে না। এখন পায়ের মোজা পরলেও তালাটা মাটিতে লাগে না, উপরের অংশ, পায়ের নিচের অংশ, এটা লাগে না? তাহলে মাসাহ
কোন জায়গায় করা আকলে বলে? মোজার নিচে। কিন্তু ওখানে যদি আমি মশা করি হবে? কোথায় করতে হবে? উপরের অংশ। এইটা বইলা হযরত আলী বলেন, এটা আকলে ধরে না। আকলে তো বলে নিচে দিয়ে মশা করো, কেন না আবর্জনা লাগতে পারে, মসজিদে যাইবা এখন। কিন্তু আল্লাহ রাসূল বলেন না না, নিচে দিয়ে মশা করলে হবে না, উপর দিয়ে করতে হবে। পৃথিবীর মানুষ অনেক দল আছে, অনেক ফেরকা আমরা দুনিয়াতে হয়েছে। আগে তো এত ফেরকা ছিল না, নতুন নতুন ফেরকা বেরিতেছে। সব কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা কয়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে কথা বলবে, কেউ গুমরাহ হবে, গুমরাহ করবে, কেউ হেদায়েত হবে, হেদায়েত পাবে, হেদায়েত করবে। এই কোরআনে আল্লাহ বলে। এটা কোন দল? যে দলের কথা আল্লাহ বললেন কোরআনের হাওয়ালা দিবে, রেফারেন্স দিয়ে কথা বলবে, কিন্তু এরা গুমরাহ। খেয়াল রেখো, ও বলবে কোরআন হাদিস দেয়। তোমরা যেহেতু অন্ধভক্ত কোরআন হাদিসের, হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। কোরআন বোঝা খুবই কঠিন, খুবই কঠিন। আকলে যদি বোঝা যাইতো, শুধু আকলে, তাহলে মশা নিচে দিয়ে করতে হইত। বোঝা গেল সব আকলে বোঝা যায়। আল্লাহরে আকল দিয়ে বুঝবার যা পাবে না, বুঝতে পারবে। কোরআনকে আকল দিয়ে বুঝতে চাও খালি বলুন, উস্তাদের কাছে ভালো করে পড়ে নিতে হবে। যেমন সব বিষয়ে উস্তাদের কাছে পড়তে হয়, কোরআনের ক্ষেত্রেও তাই। তা না হইলে কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। এই আয়াতগুলো আমি তেলাওয়াত করছি বরকতের লাগি। অনেক সময় বলে হুজুর আয়াত পড়ে হাদিস পড়ে কিছুই কয় না, অন্য কথায় চলে যায়। এইটাও আমি অনেক সময় বলছি। আয়াত আর হাদিস তো পড়ি আমি, আমার লক্ষ্যবস্তু এটার ব্যাখ্যা থাকে না, বরকতের লাগি বলি। আর বলি ওইটাই যে বলা শুরু করছি যেদিকে যায়। কারণ আমি বিষয়বস্তু ঠিক করে বাসায় সারাত্রে এইটাই করবো, আর সকালে এসে আপনাদের সামনে বসে খালি হেইডি তালাশ করবো, কথা সুন্দর হবে না। জীবন ভরা পড়াশোনা করছি, এখন আপনাদের সামনে বসি, যা আল্লাহ দিলে যাবে ওইটা বলি। আমার ইয়াকিন এটাই যে আমি যদি ইখলাসের সাথে বলি, আল্লাহর জন্য বলি, দুনিয়ার কোনো আগ্রাজ, সম্মান, টাকা পয়সা, মাতাব্বরি, এগুলো যদি আমার উদ্দেশ্য না থাকে, শুধু আল্লাহকে রাজি করার জন্য আপনাদের শোনাইতেছি, তাহলে আল্লাহ আমার দিলে ডালবেন। এটা ওয়াদা আছে কোরআনে। ব্যতিক্রম যদি হয় তাহলে আমার কিসসা কাহিনী কইতে হইব, হাসাইতে হইব, কাঁদাইতে হবে। আপনারা খুব মজা পাবেন, কিন্তু আমার জাহান্নামে যেতে। আল্লাহ আমাদেরকে হেফাজত। বলতেছিলাম, নবী আলাইহিস সালামের উপরে যখন শুরুতে কোরআন অবতীর্ণ হইত, তো উনি কয়েকটা বিষয় একসাথে করার চেষ্টা করতেন। 1 নম্বর,
মুখস্থ করা। কোরআন শরীফের আয়াত নাজিল হইতেছে, তো মুখস্থ করার জন্য তাড়াতাড়ি করতেন। তাড়াতাড়ি কি দরকার ছিল? দরকার ছিল তাড়াতাড়ি করতেন মুখস্থ করতে, এক কণ্ঠস্থ করতেন। 2 নম্বর আবার চিন্তা করতেন এমন ভাবে কণ্ঠস্থ করতে হইব যে উম্মতরে শুনাইতে হইব, এইটা চিন্তা করতেন। আবার এটাকে ব্যাখ্যা করে উম্মতরে শুনাইতে হইব, 3 নম্বর। এরপরে সাধারণ আরবি আর কোরআনের আরবি এক না। আপনারা চিন্তা করেন, যারা অন্তত পক্ষে 50 বছর বয়স হয়েছে, 60 বছর, বাংলা ভাষার ভিতরে পরিবর্তন আসছে না? আসে নাই? আসে নাই? একই বাংলাদেশের ভাষাটা বাংলা, আমাদের দেশে চিটাগাঙ্গের বাংলা, যশোর খুলনার বাংলা, ঢাকার, সিলেটের একনি, সবই কিন্তু বাংলা ভাষা। আশ্চর্য হলে যে অনেক সময় এরকম হয়, একই শব্দ বাংলাদেশের রংপুরওয়ালারা ব্যবহার করতেছে এক অর্থে, ঢাকাওয়ালারা আরেক অর্থে, যশোরওয়ালারা আরেক অর্থে। কোরআনে এই শব্দটা এলে আপনি কোন অর্থে ব্যবহার করবেন? যশোরওয়ালারা তারার অর্থে, ঢাকাওয়ালারা তারা যা অর্থ বুঝে, নোয়াখালীওয়ালারা তাদের অর্থ। গেঞ্জাম লাগবে না? লাগবে না? এখন আমাদের দেশে ফেসবুকে বিশেষ করে এটা চলছে। আর জনগণের পরিস্থিতি এই দাঁড়াইছে, কে আল্লাহওয়ালা, কে সুন্নত, কে বড় আলেম, এটার পাহচান নেই। মসজিদে ইমাম রাখবে, তো ওই যে ফেসবুকে কেডা কথা কয়, খুব জোরদার, তার এলেম থাক আর না থাক, আল্লাহ জবান দিছে। আপনারা তো বেশি অংশ বড় লোক মানুষ, যারা ট্রেন দিয়ে চলে, ওখানে যে বক্তৃতা হয় ঔষধ বিক্রির, এরকম বক্তৃতা বাহিরে কেউ দিতে পারে না। আমি একদিন বসলাম, যত বক্তৃতাই করো নিমুনা, এবং ই করে বসিয়া লাস্টে যদি হয়, অনেক চিনে তো আমারে, অনেকের সামনে লইতে সরম লাগছে, ও বাইরে গেলে ওর কাছ থেকে ওষুধ কিনে নিছি দাঁতের লাগি, গিয়া দিই সব চাই কনসে কারবারটা কিরম বক্তৃতা দেয়। যারা 40 বছর আগে বয়স্ক বুঝতেন, বাংলাদেশের একজন বক্তা ছিল, সবচেয়ে উপরে 1 নম্বরে তার নাম থাকত। ঘটনাক্রমে একবার তার সাথে আমারও, বয়স কম আমার, এই দেশের শ্রেষ্ঠ আলেমদের নাম 1 নম্বরে আসে নাই। তার নাম ছিল, মনে করেন যারা বৃদ্ধ শুনে থাকেন, আজকে 40 বছর আগে দেশে কি এত লোক ছিল? তখন তার নাম শুনলে কমপক্ষে 1 লক্ষ লোক জমাইত। তার নাম ছিল রুট প্রফেসর। দেন কেউ খেয়াল হয় কিনা, বিভিন্ন রাস্তার মুখে বসে জড়িবুটির ব্যবসা করত, সাপের খেলা দেয়, এখনো আছে না, জটিবুটি ব্যবসা করে দোকান বসায়, সেই কাজটা করত। এইটার মধ্যে বক্তৃতা দিত, শেষ পর্যন্ত বাইতুল মোকাররমের দক্ষিণ গেট, এরা নিচে বসতো। আমি কেমনে কইতেছি,
আমি নিজেও শুনবার গেছি। হের যে বক্তৃতা, আল্লাহ ব্রেন দিলে, চিন্তা করলে অনেক কিছুই করে। ডাকাতি করলেও বুদ্ধি লাগে। দেখেন না আমাদের দেশে কি সব করে টুরে কেমন ভেঙে গেছে, হেনেও গে রাজত্বই করতেছে, ওইনে বৈশাও এই দেশে রাজত্ব করে। বুদ্ধি আছে না? ও রোড প্রফেসর এই করত, বাংলাদেশের সেরা বক্তা হয়ে গেছে। গুলশান মসজিদ একজন বক্তা এলো এই দেশে, বিদেশের, এখনো বিদেশ থেকে বক্তা হইতেছে কেন জানি আমাদের দেশে। এখন পাগলের মতো দেখা যায় তাদের ইস্তেকবাল করতেছে। এরা করতে এলো কে, এটার কোনো খবর নাই। বাংলাদেশ গোলামীর দেশ, বিদেশে যে আসে রে মাথার তাজ বানায়, দেশের আলেমদেরকে মূল্যায়ন করে না। কে কেউ জানে না, তারা নিয়ে দৌড়াদৌড়ি। কিছু বড় লোক আছে, তারা ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে বিদেশটাই নেয়, এই দেশে বাদশা বানায় দেয়। ইসলাম সাহ নামে একজন ভারতের থেকে আসে, পজিশন এই দাঁড়াইল বাংলাদেশে। তার তখনকার যুগের কাছ থেকে অন্তত 30 বছর আগে নাম শুনলেই 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ। আমি তো খবর নিয়ে বুঝলাম যে তো সর্বনাশ না। আমি তো দেখিনি, আপনারা এখানেও কথা বলি, অনেক কথা বলি, মনে হয় যে হুজুরের একা কইতেছেন। আর কেউ তো বলে না হুজুর কেন বলে, এরকম। তাই বললাম যে এরা এই দেশে ঢুকতে দিলে সর্বনাশ রয়েছে দেশে। দেখি যে সব আলেমরা আমার, এর চেয়ে বেশি পেরেশানির কারণ হইল গুলশানে এই মসজিদে মিটিং দিয়ে বসে কমিটি, আমারও আসতে কথা অসম্ভব। এর বয়ান দেওয়া গুলশান মসজিদে ঠিক হয় নাই। অবস্থা এই ছিল যে হুজুরে বাইর করে দেব মসজিদ। মিডিয়ার কমিটি হয়েছে যে ওনাদের ঘাড়রামি করে, হিংসা করে, বড় মানুষের ঢুকতে দেয় না। সারা দেশে সারা মাসা মসজিদে আলেমরা পাগলের মতো পিছিয়ে ঘুরতেছে, আমরা গুলশানে ঘুরব। গত পিরিয়ডে আরেকজন তার নামে এনে করতে চাইছে, পরে আল্লাহ আটকাইছে। পেরেশানি হয়ে যায় আমার, কবে মরে যে হারা যাবে। তফসির বাকি আছে, এই জন্য ভারী পেরেশানি লাগে। আমরা পুরানা মানুষ, আমাদের বডিও পুরানো। এই নতুন আধুনিকতা ইসলামে নাই। আমি না করছি তাও এই মসজিদ বাহির এবং পুরা রোড টোড সব জাম হয়ে গেছে, আমি আসিনি। মসজিদ কমিটি সিদ্ধান্ত নিচ্ছে আমার। ওই একজন বাহিরের লোক আসছে, হ্যাঁ ওয়াজ করছে, ওয়াজ আমি কেন এলাম না, আমার নোটিশ। এই মসজিদের নোটিশ দেবে আমাকে, কবে আইছো তোমরা? আলহামদুলিল্লাহ দেয় না। ইয়া আল্লাহ, আমার তফসিলটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আসলাম না। একজন মেম্বার ছিল, হুজুর যাইতেছেন না তো খুব ক্ষতি হয়ে যাবে। যাই হোক আমি যাইনি। একজনের জবরদস্তি আমার নিয়ে আসছে, আমি যাব না, বাইরে বসে আছে।
এমন এক ওয়াজ করে বসে সারা মানুষের নারায় থাকবি, আমি বলতেছি আল্লাহ আযাব নাযিল করো। কোন কত পার্থক্য! কি বলতেছিল সে? ছোট্ট কথা। আমরা ইব্রাহিম বুঝি না, আমরা আদম বুঝি না, আমরা মুসা বুঝি না, আমরা ঈসা বুঝি না, আমরা আল্লাহ রসুল মুহাম্মদ বুঝি। ওই যে দেখেন, ওই যে দেখেন, বলে আমি। এই যে কত বড় গজবনাক কথা! একজন নবীর উপরে যদি ঈমান না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান থাকবে না। কিন্তু জজ ভাই সে যখন বলতেছিল আমরা আদম বুঝি না, আমরা মুসা বুঝি না, আমরা ইব্রাহিম বুঝি না, আমরা কন্যা নবী বুঝি না, আমরা আমাদের রাসূল মুহাম্মদকে বুঝি, বেক না রয়ে ফাঁকে দেখি সর্বনাশ করে গেছে। আমরা যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝি তার সাথে কম না ঈসা আলাইহিস সালামকে মানি, মুসা আলাইহিস সালামকে মানি, আদম আলাইহিস সালামকে মানি, ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। আল্লাহ রাসূল বলছেন এর একজনকে যদি অস্বীকার করো নবী, তাহলে তুমি কাফের হয়ে যাবে। আমি মুহাম্মদের উপরে ঈমান রাখলেও ঈমান থাকবে না। কোরআনের প্রথম পাস, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক। আমার কোরআনেও বিশ্বাস করতে হবে, তৌরাত ইনজিল বিশ্বাস করতে হবে, পূর্বের সব নবীদেরকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এটা কি বলে গেল? আমি উঠে হ্যাঁ আমি বসবো না। আমার তরিকা হইলো বসলে পরে গে পিটামো। আমার জীবন এটির অনেক নজির আছে। আমি যাই চলে গেছি। গুলশান মসজিদ আমাকে এরায় তারা থাকে এনে বয়ান করেছে, বুঝে নাই তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ না, শুধু আপনাদের বোঝানোর জন্য বর্তমান পরিস্থিতি আধুনিক আধুনিক আধুনিক। বড় আলেমরা কোনদিন ফেসবুকে আসেন, তারা আল্লাহকে ভয় করে। আর এখন দেখেন যারা আছে একটার সম্বন্ধে এক আছে, হ্যাঁ বিরুদ্ধে, হ্যাঁ বিরুদ্ধে, পরে না ইমাম বানানোর প্রস্তাব আমার কাছে 45 বছর ধরে খাটতেছে, আমি ঘোড়ার ডিমের লাগি নাকি? বহুত কষ্ট হয়েছে এই মসজিদকে এইভাবে আনা। বিল্ডিং তোমরা বানাইছো, মুসল্লি তৈরি হয়েছে, এর পিছনে আমার অবদান আছে না? আছে, আছে না নাই? কোন গুনার কাজ এখানে হইতে দেয় না আমার মুসল্লিরা। অন্য মসজিদে এই পর্যন্ত 50টা টেলিফোনে আওয়াজ করত। বিভিন্ন জায়গায় যায় বলি গুলশান মসজিদে এসে জমা পড়ে যাও। একটাই মসজিদ, সরকারের সব এখানেই প্রায়। কিভাবে থাকে? চুপচাপ বসে থাকে। কোন মসজিদ নেই, আপনার খবর জানেন না? মসজিদ আওয়াজ হইচই গপ্প গুজারিয়া টাউরিয়া, তো এখানে সব চুপচাপ। মসজিদের আদাবের খেয়াল করে। এমনি গড়ে নাই, আমার বহুত কষ্ট করতে হয়েছে, অনেক পেরেশানি উঠাইতে হয়েছে, অনেক ঝগড়া ফাসাদ করতে হয়েছে, কঠিন কঠিন পদক্ষেপ নিচ্ছে। আমি মুসল্লিরা পেরেশান হয়ে গেছে, হুজুর যা করলেন অ্যারেস্ট হয়ে যাবে। এখন তত করি না, পারি না, শরীরে কোলায়, তবু ছাড়ি না। খায় তো এতটি বিষয়ে চিন্তা করে নবী আলাইহিস সালাম তাড়াতাড়ি করতেন।
পরে অর্থ বয়ান করা, অর্থ শিখে এই অর্থ বয়ান করতে হবে, ভাষা ঠিক হবে না। এ আরবি ভাষা হইলেই ওই অর্থ না যেটা তোমাদের ডিকশনারিতে আছে। আল্লাহ তো সূরা কিয়ামার মধ্যে একটা আয়াত আছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্রাআনাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে নবী, তাড়াতাড়ি করুন, জবান দেয়া তাড়াতাড়ি করো না। কেরে তাড়াতাড়ি করো? কণ্ঠস্থ হওয়ার জন্য আমি করে দেব। আর মানুষকে শুনাইবার ভুলে যাবেন না, মানুষকে শুনানোর সময় আমি ইয়াদ করাই দেব। অর্থ বুঝবারলেই চিন্তা করো না, অর্থ তুমি বুঝবাই না, এর অর্থ আবার আমি ফেরেশতাদের তোমার কাছে পাঠাবো। তুমি শুধু একটা কাজ করো, কি? এই যে জিবরিলে পড়তেছে, আমি তো পড়তেছি, এই আরবি আর বাইরের আরবি এক না। এটার মধ্যে মদ আছে, টানন লাগে, আর কোনো যে টানা হারা কখন থামন লাগে, এইটা সব কেমনে এটি ঠিক করে না। এলমে তাজবিদ বলে, কোথায় গুণনা করতে হবে, কোথায় ছাড়তে হবে, থামতে হবে, ওয়াকফ করতে হবে, এইগুলো অন্য আরবিতে নাই, কোরআনের আরবিতে আছে। এইটা ভালো করে তুমি শুনে নেও। বাকি যে কাজ তিনটা তোমার মনে থাকা, অন্যকে পড়ে শোনানি, অর্থ, এই তিনটা আমার আল্লাহর উপর ছেড়ে দাও। তখন হুজুরে কেমনে তেলাওয়াত করতেন এটা আপনারা দেখতে চাইলে হেফসখানায় যায় দেখে। এই নবী যে প্রথম এভাবে পড়তেন, এটা হেফসখানায় চালু আছে, হেফসখানার ছেলেরা পড়ে। কেমনে পড়তো? সালাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরকম পড়লে মাথায় এমনি এরকম লড়ে। এই দুইটা কাজ কিন্তু হেফসখানায় হয়। আমি বলি এটি তো বাদ দিছে, নবী যেহেতু একবার করছেন, হেফসখানায় ওইটা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করতেন, তখন এরকম করতেন। জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলও করতেন শুরুতে, পরে না। দেখবেন অনেক আলেমরা বসে নামাজের পর তসবিহ করলে এরকম করে, দেখছেন না? আপনারাও এরকম করেন। আল্লাহু আকবার। এই জন্য বুঝাইলাম যে কোরআন শরীফ তো অর্থ করতে আল্লাহ রাসূলকে না করা হয়েছে। ওয়ালা তা'জাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ুক। কোরআনের ব্যাপারে হে নবী মুখ খুলবে না, অর্থ করবে না। আমি প্রথম আয়াত নাযিল করব, এরপরে আয়াতের অর্থ আমি বলে দেব। তা না হলে ভুল হয়ে যাবে। যেমন এই যে দেশে হইছে ভুল, কি ভুল হইল? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس سيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এখানে নবী আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে
ওয়াস্তাগফিরহু, এর আরে অর্থ হলো তুমি তওবা করো। আল্লাহ ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ খুব তওবা কবুল করে। হে নবী, তওবা করো। এটা তিনি কখন বললেন, কখন পড়লেন? ইবনে আব্বাস কে হযরত উমর ডেকে গেলেন, ছোট 15 বছর, উমর তো রাষ্ট্রপতি। জিগাইলেন, হে ইবনে আব্বাস, এই সূরার মধ্যে কোনো গোপন রহস্য সংবাদ আছে নি? বলে হ্যাঁ। কি? নবী আলাইহিস সালাম ওনার বুকে নিয়ে চাপাতে বলছিলেন, দোয়া করছিলেন, আল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের মর্ম বুঝবার তৌফিক দিয়ে। উনি বললেন, এখানে বিশ্ব নবী আমরা যারে বলি রাহমাতুল্লিল আলামিনের মৃত্যুর সংবাদ আছে। প্রকাশ্যে অর্থ হইল আল্লাহর নুসরত আসছে, আসবে, আর তোমরা সারা পৃথিবীর মধ্যে বিজয়ী। এইটা খুশি সংবাদ না? ইবনে আব্বাস বলতেছেন নবীর মৃত্যুর সংবাদ। উমর ফারুক বললেন, আমিও তাই বুঝতেছি। কেন? বিদেশে যে আপনার সরকারের লোক পাঠায় প্রশিক্ষণের জন্য, কাজের জন্য, কাজ শেষ হলে হ্যাঁ থাকে না হিসাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো একটা কাজে আইছেন দেশে, আল্লাহ পাক একটা কাজের জন্য পাঠাইছেন, যেটাকে আমরা আরবিতে বলি তাশরী, আর বাংলাতে এটার অর্থ নাই, বেশির বেশি শরীয়ত প্রবর্তন, শরীয়ত বানানো। তো শরীয়ত বানানো শেষ হয়ে গেছে, তাহলে নবী দেশে থাকবে? কি বুঝেন? এই আয়াতে কি আছে? শরীয়ত বানানি শেষ, ওনার দায়িত্ব শেষ, সমানে মানুষ মুসলমান হইতে থাকবে, নবী আর থাকার দরকার নেই। এই বুঝছে উমর বলে, এটাই অর্থ। এরপরে আলিয়াউমা আকমালতু লাকুম অবতীর্ণ হইল, শেষ, শরীয়ত বানানি শেষ। এর 80 দিন পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছে। দুনিয়াতে কি দাওয়াত ও এরশাদের কাজের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? নবীর যুগেও ছিল না? ছিল না? এখনো তো আছে। নবী আসা বন্ধ হইল কেন? কাদিয়ানীরা এই ধোঁকা দিয়া মুসলমানকে বিভ্রান্ত করে। নবীর মূল কাজ এটা না। নবীর কাজ হলো শরীয়ত বানানি, বুঝাইবার জন্য কইতেছি সংবিধান বানানি। সংবিধানে ভুল, কোরআনে ভুল নাই। এই জন্য আমি কোরআনকে সংবিধান বলতে না করি। অনেকে মজার শুনে বলে ফেলায় ওয়াজ মাহফিলে, আমাদের সংবিধান আল কোরআন, আল কোরআন। গলত কথা। কোরআনে পরিবর্তন হয় না, সংবিধানের আসল যেটা জীবনে পরিবর্তন হয় না, ওই হইল পরিবর্তন যোগ্য। এই কোরআনকে সংবিধান বলল না। তা আমি বুঝাইবার জন্য বললাম, 25 জনের কমিটি হল সংবিধান বানানো শেষ। এরা থাকবে, এরা বিদেশ থেকে আই, আমরা অন্য দেশের মানুষও থাকে। কাজ শেষ হইলে নবী আলাইহিস সালাম আসলে সংবিধান বানাইতেছিলেন, বুঝাইবার জন্য সংবিধান শেষ, চলে গেছে। সংবিধানের ধারার আলোকে বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এগুলো পরবর্তী লোকেরা করবে। আল্লাহর রাসূল এই কাজটা করছে, শেষ হয়েছে, চলে গেছে, শেষ। এখন তার উম্মতের মধ্যে যারা বড় বড় ইমাম হবে, আলেম হবে,
তারা ওইভাবে চালাইতে থাকবে, যেখানে বুঝে আসবে না তখন তারা এটার মধ্যে গবেষণা করবে। গবেষণা সবার এক হবে না, জ্ঞানের কমি বেশির কারণে পার্থক্য হইতে পারে। অতএব যারা বড় জ্ঞানী তাদেরকে মেনেই চলতে হবে। নিজে বুঝলেন আর আমল করলেন হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, আমলের ব্যাপারে, আখিরাতের আল্লাহর ব্যাপারে ভয় করো আল্লাহকে। কি পাগলামি করতেছ? যা মনে আছে তাই করো, আল্লাহকে ভয় করো। বিশেষভাবে কোনো গুনাহ করবে না, ছোট গুনাহ বড় গুনাহ, ওই ছোট করলে আস্তে আস্তে বড় হয়ে যায়। আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ ছাড়ো, আল্লাহকে পাওয়ার জন্য আমল করো, আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করো। যদি তোমরা সফলতা চাও, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, কবরের সফলতা, রাষ্ট্রীয় সফলতা, সামাজিক সফলতা, ব্যক্তি সফলতা, সামাজিক সফলতা, অর্থনৈতিক সফলতা, সার্বিক সফলতা যদি চাও, গুনাহ করো, আল্লাহকে ভয় করো, আমল করো, মুজাহাদা করো। এই চারটা ছাড়া নতুন সরকারেও কোনো শান্তি আনতে পারবে না। পুরাতন সরকারের মতো এটাও উড়ে যাবে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা